তুমি যেমন মানের স্টুডেন্ট হোক না কেন, তুমি যদি আমার ক্লাসগুলো করো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি 170+ অবশ্যই পাবা। ভাইয়া আমার সামনে প্রি টেস্ট, টেস্ট এবং কলেজের অনেক পরীক্ষা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ফাইনাল পরীক্ষা। আমি এসএসসি পরীক্ষা আসলে কি করব, কারণ আমি তো কিছুই পারি না এরকম ভার্বের। আজকে আমি তোমাদেরকে বলবো, আমি তোমাকে চ্যালেঞ্জ দিব, তুমি যদি এই ক্লাসটা দেখো, আমার বিশ্বাস থাকবে একদম শর্টকাট ওয়েতে তুমি কিন্তু রাইট ফর্ম ভার্ব শিখে ফেলতে পারবে ইনশাআল্লাহ। তাই তোমরা যারা এসএসসি শিক্ষার্থী আছো, যারা এই ক্লাসটা করতেছো, তোমরা কিন্তু অবশ্যই একটা রিয়েক্ট দিয়ে নিজের টাইমে শেয়ার করে রাখবে, কারণ যে কোনো মুহূর্তে এই ক্লাসটা তোমার লাগতে পারে। সো চলো আমরা ক্লাসটা শুরু করি, একদম শর্টকাট ওয়েতে শেখাবো, ঠিক আছে? অবশ্যই নোট করবা কিন্তু। এই যে খেয়াল করো, আগে তুমি দেখবা, আগে তুমি গল্পটা পড়ে দেখবা যেটা প্রেজেন্টে আছে নাকি পাস্টে আছে। এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, এটা এটা খুবই ইম্পর্টেন্ট। তুমি আগে দেখবা যে এটা প্রেজেন্টে আছে নাকি পাস্টে আছে, এটা আগে তুমি দেখবা। আচ্ছা, যখন তুমি দেখে ফেললা যে হচ্ছে বলতো যে আর মানে এটা প্রেজেন্ট টেন্সের ঘটনা, তার মানে তোমার জন্য কিন্তু কাজটা ইজি হয়ে গেল, ঠিক আছে? এবার তুমি সমাধান করা শুরু করবে একদম সিম্পল ওয়েতে, ঠিক আছে? এটা খেয়াল করো, খেয়াল করো। ইন দিস ওয়ার্ল্ড ট্রুথ, ট্রুথটা কি সাবজেক্ট না বলো, এবং এই সাবজেক্টটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না? যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে শুধুমাত্র এস করে দিবে, আনসার হয়ে যাবে। কত সহজ না? একদমই সিম্পল। মানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস করে দিবে, একদমই সিম্পল, ব্যাস। পরটা খেয়াল করো, দোজ হু আর অলওয়েজ ইন দা হ্যাবিট অফ, ভাই অফটা কি প্রিপজিশন না? অফটা যদি প্রিপজিশন হয় তাহলে বলো তো কি হবে? এই যে খেয়াল করো, মাত্র একটা স্লাইডে রাইট ফ্রম ভার্বের 5-এ 5 পাবা ইনশাআল্লাহ, 5-এ 5। এই যে খেয়াল করো, এই যে কি বলছে দেখো তো, প্রিপজিশন। প্রিপজিশনের পরে ভার্বের সাথে কি হয় বলো তো? আইএনজি করতে হয়। তার মানে আমরা এখানে কি করব বলো তো দেখি। এই যে খেয়াল করো, এই যে অফটা কি প্রিপজিশন না ভাইয়া? তার মানে ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি করতে হবে। তার মানে আমাদের এখানে স্পিকিং হবে আমাদের আনসার, ঠিক আছে? একদমই সহজ না বলো? একদমই সহজ না? একদমই কিন্তু সহজ। সো দেখতে হবে। এবার খেয়াল করো, দেখো যে দোজ হু আর অলওয়েজ ইন দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ, যারা আসলে সবসময় সত্য কথা বলে, তারা কি হয় বলতো? রেসপেক্ট এভরিওয়্যার, তারা কি হয়? সবসময় সব জায়গায় কি হয় বলতো? সম্মানিত হয়। আচ্ছা, দোজ, দেখি দোজটা কিন্তু বলতো সাবজেক্ট, ঠিক আছে? হু থেকে শুরু করে ট্রুথ পর্যন্ত যা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে অ্যাপোজিশন, ঠিক আছে? কারা কারা বলতো? যারা হচ্ছে সবসময় সত্য কথা বলতে অভ্যস্ত, ঠিক আছে? এই যে খেয়াল করো, তার মানে এটা সাবজেক্ট, এটা কি, এটা কি বলতো? ভার। এখন কথা হচ্ছে যে তারা যারা সত্য কথা বলে, তারা সব জায়গায় কি হয় বলতো? সম্মানিত হয়। আচ্ছা, তারা কি নিজে নিজে সম্মান করে? নিজেই নিজেকে সম্মান করে না, মানুষ তাদেরকে সম্মান করে, মানুষ তাদেরকে সম্মান করে। তার মানে কি, এখানে তারা কিন্তু সাবজেক্টটা কাজ করতে পারছে না, ঠিক আছে? তার মানে কি করতে হবে? প্যাসিভ করতে হবে। আর প্যাসিভ করার টেকনিকটা হচ্ছে, যেহেতু প্রেজেন্ট টেন্সের ঘটনা, তাহলে তোমাকে এম ইজ আর লিখে ভি থ্রি করতে হবে, এম ইজ আর লিখে ভি থ্রি করতে হবে, ঠিক আছে? এবং সাবজেক্ট যেহেতু প্লুরাল, দোজ মানে প্লুরাল, এই জন্য তোমাকে কি করতে হবে? যে আর লিখে ভি থ্রি বানাইতে হবে। তার মানে রেসপেক্টের সামনে আর বসবে, এবং এই রেসপেক্টের ভি থ্রি মানে ইডি করতে হবে, বুঝতে পেরেছো? তার মানে আনসারটা হবে আর রেসপেক্টেড এভরি হয়, তারা সব জায়গায় কি হয় বলতো? সম্মানিত হয়। একদমই সিম্পল না? খেয়াল করে দেখো, বা দোজ হু আর ইনভলভ ইন দ্য টেলিং লাই, যারা কিনা মিথ্যে কথা বলে, তারা কি বলতো? জীবনে কি করতে পারে না, পারবে না বলতো? শাইন করতে পারবে না। এই যে খেয়াল করো, তাহলে এই যে সাবজেক্ট হচ্ছে দোজ, এটা সাবজেক্ট। এখন আমরা এখানে ভার্ব বসাবো, তাই না? এখানে আমরা ফাইনাইট ভার্ব বসাবো। এখন কথা হচ্ছে যে দেখো, যারা মিথ্যে কথা বলে, তারা জীবনে শাইন করতে পারে নাকি পারে না? শাইন করতে পারে না। পারে না অর্থে আমরা এখানে ক্যান নট কথাটা ইউজ করতে পারি। ক্যান নট এরপরে ভিউ মানে শাইন, বুঝতে পেরেছো? তাহলে ক্যান নট শাইন হবে তোমাদের আনসার। অনেকেই এইখানে কিন্তু ডু নট শাইন দিতে পারো, তাহলে তোমাদের আনসারটা হবে টেনশনের কিছু নাই। পরটা খেয়াল করো, দ্যাট ইজ ওয়াই, এই জন্য উই সি দ্যাট মেনি গ্রেট ম্যান ইন দ্য হিস্টোরি ইউজ টু, এটা মনে রাখবা ভাইয়া, এই ইউজ টুর পরে কিন্তু ভার্বের ভি ওয়ান হয়। তার মানে ব্র্যাকেটে যা আছে তুমি তাই বসাই দিবা। প্লিজ প্লিজই হবে তোমাদের আনসার। কত সহজ না? এবার খেয়াল করে দেখো যে ট্রুথ অ্যামং দ্য কান্ট্রিম্যান, ওকে ভালো কথা। এবার কি বলছে? ট্রুথফুল ইজ এসেনশিয়াল ফর আওয়ার সোসাইটি। এবার খেয়াল করো দেখো তো, এই যে বাক্যটা কেবল শুরু হলো না বলো? বাক্যটা কেবল শুরু হলো, তার মানে যদি বাক্যটা শুরু হয় এবং সাথে সাথে যদি একটা ভার্ব থাকে, বুঝতে পেরেছো? মানে সাবজেক্টটা শুরু হবে, শুরু হওয়ার সাথে সাথে যদি ব্র্যাকেটে একটা ভার্ব থাকে, কোনো কথা নাই, তুমি কি করবে বলো তো? ওই ভার্বের সাথে হয় আইএনজি করে দিবা, অথবা ভার্বের আগে টু বসাবা। তার মানে এই ভার্বটার আগে আমি হয় টু বসাই দিব, অথবা ভার্বের সাথে আইএনজি করে দিব, মানে বিং করে দিব অথবা টু বি করে দিব, তাহলে আমাদের আনসারটা হয়ে যাবে। কত সিম্পল, তাই না? তার মানে কোনো সেন্টেন্স শুরু হওয়ার সাথে সাথে যদি ব্র্যাকেটে ভার্ব থাকে, তাহলে এই ব্র্যাকেটের সামনে হয় আমি টু বসাবো, অথবা কি বলতো? ভার্বের সাথে কি করে দিব? আমি আইএনজি করে দিব। তার মানে বিং হবে আনসার, অথবা টু বি হবে তোমাদের আনসার। খেয়াল করে দেখো, ট্রুথফুল ইজ এসেনশিয়াল ফর আওয়ার সোসাইটি। ইট, আচ্ছা ভাইয়া বলো তো, ইটটা কি সিঙ্গুলার না? ইটটা কি সিঙ্গুলার না? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না? ইট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে কি করবো বলো তো ভাইয়া? ভার্বের সাথে এস করে দিবা, শেষ।
ঠিক আছে, ইট হোল্ডস দ্য হাইস্ট ভ্যালু। ইনটা কি প্রিপজিশন না বলো? তাহলে বলো প্রিপজিশনের পরে ভার্বের সাথে কি হয় বলো তো? আইএনজি করতে হয়। তার মানে এই যে মেকিং হবে তোমাদের আনসার, মেকিং, MAKING, মেকিং অর সোসাইটি বেটার। দিস কোয়ালিটি, এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে। মানে অনেকে আবার এখানে কনসিডার্স করে দিবে না, খেয়াল করো। মনে রাখবা কোনো একটা ভার্বের পরে যদি হচ্ছে বলো তো অ্যাজ পাও, তাহলে মনে রাখবা ওই সেন্টেন্সটা হচ্ছে প্যাসিভ, ঠিক আছে। তাহলে ওই সেন্টেন্সটা কি বলতো? প্যাসিভ। কেন? এখানে অ্যাজ আছে, ভার্বের পরে কি আছে বলতো? অ্যাজ আছে। তাহলে এই কোয়ালিটিকে কনসিডার করা হয়, কনসিডার করা হয়, ঠিক আছে। তার মানে প্যাসিভ, তার মানে কি করতে হবে? এই যে অ্যামিজার লেখে V3 করতে হবে। কেন? এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের ঘটনা, এই জন্য, ঠিক আছে। তার মানে কি করতে হবে? অ্যামিজার লেখে V3, তার মানে দিস কোয়ালিটি কিন্তু সিঙ্গুলার, এই জন্য ইজ বসাবা এবং এই যে ভার্বটা দেখতে পাচ্ছ কনসিডার, এর ইডি করে দিবা, মানে পাস্ট পার্টিসিপল করে দিবা। আনসারটা হবে ইজ কনসিডার্ড as one of the essential factors that empower us from within. A truthful man is a, একটু খেয়াল করো ভাই, এটা কিন্তু অলরেডি একটা ভার্ব আছে, সাবজেক্টের পরে অলরেডি একটা ফাইনাল ভার্ব অলরেডি আছে, মানে এটা 2 নাম্বার ভার্ব, এটা V2 না, কিন্তু 2 নাম্বার ভার্ব। হ্যাঁ, এই 2 নাম্বার ভার্বটার সাথে 3টা কাজ করা যেতে পারে। কয়টা কাজ করা যেতে পারে বলো তো? 3টা কাজ করা যেতে পারে। 1 নাম্বার কাজ কি বলো তো? হয় তুমি এই ভার্বটার সামনে টু বসাবা, হয় তুমি এই ভার্বটার সাথে আইএনজি করে দিবা, অথবা এই ভার্বটাকে বলো তো V3 করে দিবা, ঠিক আছে। তো এই 3টা কাজ তুমি করতে পারো। এখন কথা হচ্ছে যে ভাই আমি কোনটা করবো এখানে, তাই না? এই যে খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা কিন্তু। এই যে খেয়াল করো, দেখো এই যে ট্রাস্ট, তাহলে আমরা কি বলতে পারবো? এ ট্রুথফুল ম্যান ইজ এ টু ট্রাস্ট পারসন। এটা বলা যাবে না। আবার যদি বলি ট্রাস্টিং পারসন, ট্রাস্টিং বলা যাবে, হ্যাঁ। আবার কি বলতো? ট্রাস্টেড পারসন। এখন বলো তো, আমাকে বলো যে ট্রাস্টিং কেন আমি দিলাম না? কারণ ব্যক্তির ক্ষেত্রে সবসময় V3 নিতে হয়, আমার কথা বুঝছো? ব্যক্তির ক্ষেত্রে কি করতে হয়? V3 করতে হয়, এটা মাথায় রাখবা। তাহলে কি বলতো? ট্রুথফুল ম্যান ইজ এ কি বলতো? ট্রাস্টেড পারসন। এখন কথা হলো ভাই ট্রাস্টিং দেওয়া যায় তো? ট্রাস্টেড মানে হলো যাকে কেউ বিশ্বাস করে, ঠিক আছে। আর ট্রাস্টিং মানে কি? যে নিজেই কাউকে বিশ্বাস করে। তো এখানে বলতেছে যে এ ট্রুথফুল ম্যান, একজন কি বলতো সত্যবাদী মানুষ, ইজ এ কি বলতো একদম বিশ্বাসযোগ্য পারসন। তাকেই মানুষ বিশ্বাস করবে, ওই নিজেকে কাউকে বিশ্বাস করবে না, ঠিক আছে। তাহলে এখানেই বলতেছে যে মানুষ তাকে বিশ্বাস করবে, এই জন্য ট্রাস্টেড দিতে হবে। কি দিতে হবে? ট্রাস্টেড, ট্রাস্টেড দিতে হবে, ঠিক আছে। ট্রাস্টেড পারসন, কত সিম্পল না? দেখো পরটা খেয়াল করে দেখো। দিস ট্রাস্ট মানে কি বলতো? এটা সাবজেক্ট না? সাবজেক্টের পর কি বলতো? সাবজেক্টটা সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে এস করে দিতে হবে শেষ। দিস ট্রাস্ট বিল্ডস কনফিডেন্স ইন আস, আমাদের মধ্যে একটা বিশ্বাস তৈরি করে, ঠিক আছে। কনফিডেন্স মেক্স আস, মনে রাখবা যে মেকের পরে দেখো, মেকটা পজিটিভ ভার্ব, এই মেকের পরে কিন্তু V1 করতে হবে, বেস ফর্ম করতে হবে, ঠিক আছে। তার মানে কি বলতো? ফিলই হবে তোমাদের আনসার, একদমই সিম্পল। পরটা খেয়াল করে দেখো, উই স্টার্ট, তাহলে ভাইয়া স্টার্ট, দেখো একটু খেয়াল করো, স্টার্টের পরে আসলে কি হয়? এই যে এখানে কতগুলো ভার্ব আছে, কতগুলো ভার্ব আছে যেগুলো পরে আসলে ভার্বের সাথে আইএনজি করতে হবে। যেমন খেয়াল করো, স্টার্ট, স্টপ, কিপ, মাইন্ড, উইথ এ ভিউ টু, কমিটেড টু, হ্যাবিচুয়েটেড টু। হ্যাঁ, তাহলে এগুলো থাকলে কি করতে হবে? ভার্বের সাথে আইএনজি করতে হবে। কত দেখো, কত সিম্পল দেখো। এই যে আসো খেয়াল করো, তার মানে স্টার্ট আছে কিনা বলো? তার মানে ভার্বের সাথে আইএনজি করতে হবে। গেটিং হবে তোমাদের আনসার, ডাবল টি করে আইএনজি করে দিবা। এবার দেখো, উই শুড ট্রাই হার্ড। একটু একটা জিনিস খেয়াল করবা ভাইয়া, যে ট্রাইয়ের পরে কিন্তু ইনফিনিটিভ হয়, মানে 2 + ভার্ব 1 হয়, এটা কিন্তু মনে রাখবা। তার মানে ট্রাই একটা যে ভার্ব আছে, এই ভার্বের পরে কি বলতো? 2 + ভার্ব 1 বলবে, মানে এখানে যে এসটে ওয়ার্ডটা দেখতে পাচ্ছ তার সামনে শুধু টু বসাই দিলে তোমাদের আনসারটা হয়ে যাবে। সো এভাবে করে একদম বুঝে বুঝে সমাধানটা করতে হবে, তাহলেই কিন্তু তোমরা পরীক্ষার মধ্যে ভালো করতে পারবে। সো একদম যদি ছোট বাচ্চাদের মধ্যে ইংরেজি শিখতে চাও, একদম ওর হাতে ধরে ধরে যদি ইংরেজি শিখতে চাও, তাহলে কিন্তু এই ইংরেজি সেভিয়র কোর্সটা তোমার জন্য। এই কোর্সে আমি কি কি রেখেছি দেখো, তুমি জাস্ট অবাক হয়ে যাবা যে মাসে 21টা ক্লাস আমি রেখেছি তোমাদের জন্য। মাসে 21টা ক্লাস, এভাবে 4 মাস ক্লাস হবে, যেটা বাংলাদেশে একেবারে ইম্পসিবল, অন্য কোনো প্ল্যাটফর্ম তোমাকে দিতে পারবে না। এরপর খেয়াল করো, দেখো এখানে ইংরেজি প্রথম তোমাকে পড়াবো আমি, একদম ধরে ধরে, একদম যেগুলো পরীক্ষার মধ্যে আসবে আমি তোমাদের সেগুলো পড়াবো ইনশাআল্লাহ। এবং ইংরেজি লিখিত পড়াবো, ইংরেজি দ্বিতীয় পত্র এবং সাথে যতগুলো রিটেন আছে সবগুলো আমি তোমাদের শেখাই দেবো ইনশাআল্লাহ। সো যারা যারা একদম হাতে ধরে ধরে ইংরেজি শিখতে চাও এবং যাদের 170+ অবশ্যই লাগবে, তুমি যেমন মানের স্টুডেন্ট হোক না কেন, তুমি যদি আমার ক্লাসগুলো করো আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি 170+ অবশ্যই পাবা। সো যারা যারা এখন এনরোল করোনি তোমরা কিন্তু অবশ্যই এনরোল করে ফেলতে পারো। এনরোল করার টেকনিকটা হচ্ছে যে 01734363505 এই নাম্বারে যোগাযোগ করে মাত্র 999 টাকায় তোমরা কিন্তু ভর্তি হতে পারবা। একটা চমক আছে, সেটা হচ্ছে যে এই কোর্সের সাথে তোমরা কিন্তু বাংলা কোর্সটা একদমই ফ্রিতে পেয়ে যাবা। সো যারা যারা এনরোল করোনি আর দেরি না করে এখন এনরোল করে ফেলো। দেখা হচ্ছে ক্লাসে।